দুঃখটাকে উড়িয়ে দিলাম মুক্ত আকাশে। আমার হলে ফিরে আসবে আবারও আমার কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। দুঃখটাকে তো মুক্ত আকাশে উড়িয়ে দিলাম। আসলেই কি উড়িয়ে দিতে পারলাম? নাটাইয়ের সুতা ছাড়া যেমন ঘুড়ি ওড়ে না, আবার ঘুড়ি না থাকলে নাটাই কিন্তু অচল। তাই বলতে হয় একে অপরের পরিপূরক। তেমনি দুঃখ ছাড়া সুখ কিন্তু অচল, কারণ একে অপরের পরিপূরক। সুখ দুঃখ মিলেই তো জীবন। সুখ যেখানে আছে সেখানে দুঃখ থাকবেই, আর দুঃখ যেখানে আছে সেখানেও সুখ আছে। যাই হোক, ঘুড়ির কথায় আসি। কত সুন্দর আকাশে ঘুড়ি উড়ছে, তাই না? এত সুন্দর করে উড়ছে, আমার আলিপুরা তো খুবই খুশি। তার প্রিয় ঘুড়ি উড়ছে বলে কথা। কিন্তু উড়তে উড়তে কখন যে নিচে পড়ে গেল আমরা বুঝতেই পারলাম না। আসলে সবকিছু কি আমাদের বুঝিয়ে কাজ করবে? তারপরে আর কি, আমি আর আলিপুরা নিচে চলে গেলাম ঘুড়ি আনতে। ভাগ্যিস আমাদের হাতে সুতা ছিল, তাই জন্য টেনে টুনে এই আমাদের ভিতরে এরিয়ার মধ্যে নিয়ে চলে আসছিলাম। এজন্যই ঘুড়িটা পেলাম, না হলে হয়তো বা পেতামই না। আসলে কি, মুক্ত আকাশে সবকিছুই ছেড়ে দিতে হয়। যেটা আমার না সেটা আমার কাছে আসবে না, আর যেটা আমার হাজার ঘুরে ফিরে হলেও আমার কাছেই ফিরে আসবে। ঘুড়িটা নিয়ে এসে তার খুবই মন খারাপ। সে তো বেশিক্ষণ উড়াতে পারেনি, আর সন্ধ্যাও লেগে গিয়েছে। এই জন্য আর উড়ানোর সাহস আমরা কেউ করলাম না। যদিও বা তার বাবা উড়াচ্ছিল, তারপরেও সে তাতেই আনন্দ পাচ্ছিল। একদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর একদিকে চাঁদও উঠে পড়েছে। দিনের বেলার চাঁদটা কিন্তু অন্যরকম ভালো লাগে, তবে রাতের চাঁদটা একটু বেশিই ভালো লাগে। ওই যে চাঁদ, তাকে আমরা ছুঁতেও পারি না, কিন্তু তার সৌন্দর্যে আমরা সবাই মুগ্ধ। এইদিকে তার মন ভালো করা আমার দায়িত্ব। তার মন ভালো করার জন্য যে কত কিছুই আমাকে করতে হয়, যদিও বা খুব একটা কষ্ট করতে হয় না, কারণ সে আমার মতো চাঁদ প্রকৃতি খুব ভালোবাসে। তাই জন্য চেষ্টা করছিলাম তাকে হাসানো। এই যে তাও তার হক ফুলানি যাচ্ছে না। তার কখন যে মন ভালো হবে, আর তার মন ভালো না হলে তো আমাদের কারোরই ভালো লাগবে না। তারই বললাম, দুঃখটাকে তো আমি উড়িয়ে দিয়েছি, তাহলে কেমনে তোমার কাছে আসলো? সেই কথাটা শোনার পর হি হি করে হেসে দিয়েছে। দেখেছেন, তাকে হাসাতে গেলে বেশি কিছু লাগে না, কিন্তু আমাদের হাসাতে গেলে অনেক কিছুই লাগে, তাই না? বড় হওয়ার সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর অল্পতেই ভালো লাগে না, তাই না? তবে এর মধ্যে যতটুকু সুখ আছে সেই সুখটাকে আঁকড়ে ধরেই বাঁচতে হবে। ভালো না লাগলে ছুটে যাবেন মুক্ত আকাশের নিচে, প্রাণ খুলে নিঃশ্বাস নিবেন। দেখবেন এর যে শান্তি আর অন্য কিছুতেই পাবেন না। আমি তো তাই করি, আমার বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।